তা তুই কি করিস? আমি কি করবো 500 টাকা দিয়ে মেলা ইয়ে বেশি বেশি ভাই আমি 900 টাকা দিয়ে কিনে রাখছি আমি কি করবো 900 কি লাগবে ভাই? ওটার দাম আপনার 200 টাকা। আসসালামু আলাইকুম। আমরা যাব আজকে বনগ্রাম বাজারে। তো আমি একটু দেরি করে ফেলছি, যার কারণে সাইফুল আমার পরে একটু রেগে আছে। কারণটা হলো আমার জন্য ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, কারণ আমার একটু দেরি হয়ে গেছে বেরোইতে। তো আমরা যাব দুইটা ঘুঘু পাখি বিক্রি করতে এবং দুইটা কবুতর কিনতে। তো আমরা তিনজনে মিলে রওনা দিয়ে দিছি। আমরা কবুতর কিনতে যাইতেছি, পরে বাতিদা দুটো কুকুর নিয়ে গেল। কুকুরটা সঠিক আমি জানি না কোন জায়গার, বাতিদা কোয়া লাগছে অস্ট্রেলিয়ার ঘুঘু। অস্ট্রেলিয়ার আছে, জানি না। বিক্রি করবো তো কয় টাকা দাম কয়, দুটো আমাকে 500-700 টাকা হয়, তাহলে বিক্রি করবো, নাহলে বাড়ি নিয়ে এসবো। বাড়ি নিয়ে আসবো। হ্যাঁ। অত আগ্রহ নাই, আগ্রহ নাই, কিন্তু কবুতর শিওর কিনবো। কবুতর শেয়ার কিনবো, দুইটা কবুতর কিনবো। আমার মদ্দা কবুতর রয়েছে দুইটা, সে জায়গায় জোড়া মিলানোর জন্য মাইয়া কিন্তু তো বনগ্রাম বাজারে আমাদের এখান থেকে দুই দিক দিয়ে যাওয়া যায়। তো আমরা যাইতে চাইছিলাম হরিহাট বাজার হয়ে। তো ওই দিক দিয়ে রাস্তা অনেক খারাপ থাকার কারণে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বাটকিরামারি বাজার হয়ে বনগ্রাম বাজারে যাব। তো এইদিকে আসার পরে আমাদের গ্রামের মধ্যে যে রাস্তা, এই রাস্তার মধ্যে পিচ দেওয়া হচ্ছিল, যার কারণে আমাদের এইদিকে যাওয়া আসলে মানে সম্ভব হচ্ছিল না। তো অনেকে বারণ করতেছিল যে এইদিকে যাওয়া যাবে না, যার কারণে আমরা রাস্তা ঘুরাই আমরা এখন যে আমাদের মাঠের মধ্যে দিয়ে যে একটা হালট আছে পুরনো, সেই হালটের মধ্যে দিয়ে এখন আমরা যাব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভ্যান নিয়ে আমরা রওনা দিছিলাম, ওই ভ্যানটি আমরা এখন হালটের মধ্যে নামাইতেছি। এই হালট দিয়ে এখন আমরা গিয়ে চর্দসর্দি যে রাস্তা আছে, যে রাস্তা দিয়ে বাটকাবাড়ি হয়ে বনগ্রাম যাওয়া যাবে, সেই রাস্তার মধ্যে আমরা মানে একবারে কাঁচামাটি সেই জায়গাটা, হ্যাঁ কাঁচামাটি সেই জায়গাতে যাওয়া লাগছে, কারণ আমার রাস্তা হলো পিচ দেওয়া লাগছে, নতুন রাস্তা হইতেছে খুব, মানে আরো রোজার দিন উপরে রোদ দেখো, এই দুপুর বেলা কত সেলসিয়াস। তো এখন আমরা যাচ্ছি হালটের মধ্যে দিয়ে। এখন যে হালটটি দেখতে পাচ্ছেন, এই হালটে কয়েক বছর আগে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হতো। তো একটা সময় গিয়ে সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটি বাতিল হয়ে যায়, মানে ঝামেলার কারণে। তো আমরা সেই হালটটি পাড়ি দিয়ে, মানে হালটের রাস্তাটা অনেক খারাপ ছিল, ভাঙাচোরা ছিল। সেই হালটের রাস্তাটি প্রায় 2-3 কিলোমিটারের মতো রাস্তা ছিল খারাপ। এরপরে আমরা উঠে আসছি চর্দসদ্দির যে রাস্তা, এই চর্দসদ্দি হয়ে কালীবাড়ি হয়ে এরপরে বাইটকামারি দিয়ে বনগ্রাম বাজারে যাব। মানে একটু দূর হয়ে যায়, তারপরও আমরা চলে আসছি বনগ্রাম বাজারে। এখন আছি বনগ্রাম বাজারের মধ্যে। এরপরে আমরা আমাদের ভ্যানটি নির্দিষ্ট স্থানে রেখে এরপর আমরা যাব কবুতরের হাটে, যেহেতু আমাদের উদ্দেশ্য কবুতর কেনা এবং দুইটি ঘুঘু পাখি বিক্রি করা। তো এখন আমরা যে ভ্যানে করে আসছিলাম, সেই ভ্যানটি আমরা নির্দিষ্ট স্থানে রাখবো। এরপরে আমরা যাব কবুতরের হাটে। তো ভ্যানটি আমরা নির্দিষ্ট স্থানে রাখার পরে যাইতে হবে, কবুতরের হাটে যাইতে হবে আমাদের গরুর হাট এবং ছাগলের হাটের উপর দিয়ে। তো গরুর হাটে যাওয়ার পর আমাদের যে স্বাস্থ্য ভাই মুন্নুর সাথে দেখা হলো। এরপর সাইফুলের আব্বা আসছিল আরো আগে, তারা আসছিল গরু দেখতে। তো দুইটি গরু দেখছিল, সেই গরু দুইটা আমাদের দেখাইলো। তারপরে গরু পছন্দ হয় নাই, আমরা বলে দিয়ে আসছি যে এই গরু নেওয়া যাবে না। তো গরু পছন্দ না হওয়ার কারণে গরু কিনা বাতিল হয়ে যায়। এরপরে দাম বলছিল অবশ্য, তারপরে দেয় নাই। তো সেই দামে আমরা গরু আনি নাই। অবশ্য গরুর হালটা অতটা ভালো ছিল না, যার কারণে আমরা গরু কিনি নাই। তারপরে আমরা চলে যাবো এখন কবুতরের হাটে। তো দেখতে পাচ্ছেন সাইফুল 500 টাকা চাই এটা, আর এই ভিতরে তা তুই কি করিস? আমি কি করবো 500 টাকা দিয়ে মেলা ইয়ে বেশি বেশি ভাই আমি 900 টাকা দিয়ে কিনে রাখছি আমি কি করবো 900 কি লাগবে ভাই? ওইটার দাম আপনার 200 টাকা, আর এটার দাম আছে 150 টাকা। কোনো দাম দেয় না ভাই, এগুলো 200 টাকা কিনা, সব এইগুলো 200 টাকা কিনা। 350 আচ্ছা না 400 টাকা দিলে যাবো। তো সাইফুল দরদাম করার পরে দুইটি কবুতর কিনছিল, দুইটাই মায়ের কবুতর। এরপরে আমরা যে ঘুঘু পাখি দুইটা আনছিলাম, ঘুঘু পাখি দুইটা খাসা সহকারে আমরা 600 টাকা বিক্রি করার পর আমরা বাড়িতে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।